আমরা প্রত্যেকে জীবনে খুশি থাকতে চাই। এই পৃথিবীতে এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে খুশি চায় না, দুঃখ চায়। কিন্তু আমরা যতক্ষণ না নিজের মনকে শান্ত রাখতে পারি, আমরা কিন্তু প্রকৃত সুখী বা খুশি কোনোটাই হতে পারি না। আমরা জীবনে যতই উন্নতি করি না কেন, আমাদের মন যদি অশান্ত থাকে, আমাদের সেই উন্নতি কিন্তু আমাদের সেই পরিমাণ খুশি এনে দিতে পারে না যতটা আমরা থাকতে চাই বা ডিজার্ভ করি। তো আমরা যদি জীবনে সুখী হতে চাই, আমরা যদি প্রকৃত খুশি থাকতে চাই, আমাদের কিন্তু নিজের মনকে শান্ত আর নিয়ন্ত্রণে রাখতে শিখতে হবে। আজকের ভিডিওতে আমি একটা ছোট গল্প বলবো। এই গল্পটা থেকে আমরা জানতে পারবো যে কেন একই পরিস্থিতিতে একজন মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে আর অন্য একজন রাখতে পারে না, এবং এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের মনকে শান্ত আর নিয়ন্ত্রণে রাখার উপায় কি সেটাও জানতে পারবো। তো চলুন গল্পটা শুনে নেওয়া যাক। অনেক দিন আগের কথা, দুজন সন্ন্যাসী মানুষের কোলাহল থেকে দূরে নদীর ধারে একটা ছোট্ট কুঁড়েঘর বানিয়ে থাকতেন এবং সেখানকার শান্ত পরিবেশে ধ্যান সাধনা করতেন। তারা সপ্তাহে 2 দিন দূরের গ্রামে ভিক্ষা সংগ্রহের জন্য যেতেন, আর সেই 2 দিনে যা ভিক্ষা পেতেন তা দিয়ে সারা সপ্তাহ তাদের চলে যেত। তো এরকমই একদিন তারা ভিক্ষার জন্য দূরে এক গ্রামে যান, আর ফেরার পথে তারা ঝড় বৃষ্টিতে আটকে পড়েন। ঝড় বৃষ্টি থামলে তারা যখন তাদের কুঁড়েঘরের কাছে ফিরে আসেন, তারা দেখেন যে তাদের কুঁড়েঘরের অর্ধেক ছাদ ঝড়ে উড়ে গেছে। এই দেখে প্রথম সন্ন্যাসী খুব অস্থির হয়ে পড়েন। তার মন ঘরের এই অবস্থা দেখে খুব অশান্ত হয়ে যায়। তিনি দ্বিতীয় সন্ন্যাসীকে বলেন, আমরা এত কষ্ট করে এই ছোট ঘরটা বানিয়েছিলাম, কিন্তু ঝড়ে সেই ঘরের ছাদ উড়ে চলে গেল। এবার আমরা এই শুনশান জায়গায় এরকম ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে থাকব? ভগবান আমাদের সঙ্গে এটা কেন করলেন? আমরা এখন কি করব? এই বলে তিনি অত্যন্ত দুশ্চিন্তা করতে লাগলেন। কিন্তু এত কিছুর মধ্যে দ্বিতীয় সন্ন্যাসীকে খুব শান্ত লাগছিল। তার চোখে মুখে কোনো রকম দুশ্চিন্তা কিংবা অস্থিরতার ছাপ ছিল না। তিনি হাসি মুখে প্রথম সন্ন্যাসীকে বললেন, আমি ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ যে তিনি এত ভয়ঙ্কর ঝড়ের মধ্যেও আমাদের ঘরের অর্ধেক ছাদ বাঁচিয়ে রেখেছেন, যার তলায় আমরা আজকের রাতটা কাটাতে পারি। এমনও তো হতে পারতো যে ঝড়ের জন্য আমাদের ঘরের পুরো ছাদটাই উড়ে গেছে, কিংবা আমাদের সম্পূর্ণ ঘরটাই ভেঙে গেছে, কিন্তু সেটা তো হয়নি। বরং এখনও সম্পূর্ণ ঘরটাই সুরক্ষিত রয়েছে এবং অর্ধেক ছাদও বেঁচে আছে। এই জন্য আমাদের অস্থির না হয়ে মনকে শান্ত করা উচিত, আর আজকের রাতটা ওই অর্ধেক ছাদের নিচে কাটানো উচিত। এতে করে আমরা কালকে সকালে শান্ত মনে আবার নতুন করে বাকি ছাদটা তৈরি করার কাজ শুরু করতে পারবো। দ্বিতীয় সন্ন্যাসী প্রথম সন্ন্যাসীকে বললেন যে আমরা দুজনেই আজকে এখানে একই পরিস্থিতির সম্মুখীন, আমাদের সামনে একই সমস্যা রয়েছে, কিন্তু তোমার আর আমার পরিস্থিতিকে দেখার দৃষ্টিভঙ্গির তফাতের জন্য তোমার মন এত অশান্ত আর অস্থির, আর আমার মন এত শান্ত আর স্থির। তুমি তোমার জীবনে আসা প্রত্যেক পরিস্থিতিকে দুরকম দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারো। একরকম হলো তোমার কতটা ক্ষতি হয়েছে, আর দ্বিতীয় রকম হলো তোমার কতটা বেঁচে রয়েছে। তুমি হয় দেখতে পারো যে তুমি কি কি পাওনি, আর নয়তো তুমি দেখতে পারো যে তুমি কি কি পেয়েছো। হয়তো তোমার ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য তোমার জীবনে যা যা ঘটে গেছে সেগুলোর কোনোটাই বদলাবে না, কিন্তু একটা জিনিস অবশ্যই হবে, সেটা হলো তুমি সেই পরিস্থিতিতে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। নিজের মনকে চঞ্চল হওয়া থেকে, দুশ্চিন্তা করা থেকে বাঁচিয়ে শান্ত রাখতে পারবে। আর তোমার মন যদি শান্ত আর তোমার নিজের নিয়ন্ত্রণে থাকে, তাহলে তুমি এখন থেকে তোমার বাকি ভবিষ্যৎ কেমন হবে, সামনের দিনগুলো তোমার কেমন হবে, সেটা নিজে ঠিক করতে পারবে। শান্ত মন সবসময় আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়ার হাত থেকে বাঁচায়, আর অস্থির মন আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আর সেই ভুল সিদ্ধান্ত আমাদের মনকে আরও অস্থির বানিয়ে ফেলে, আর এই চক্র এভাবে ক্রমশ বড় থেকে আরও বড় হতে থাকে। কিন্তু তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখে যাও, শান্ত রাখতে শিখে যাও, তাহলে তোমার সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যাবে। আর সেই সঠিক সিদ্ধান্ত তোমার মনকে আরও বেশি আনন্দ আর শান্তি দেবে। আর আমরা যদি আমাদের কাছে কি কি নেই বা আমাদের সাথে কি কি খারাপ হয়ে গেছে সেগুলো নিয়ে অভিযোগ করার বদলে আমাদের কাছে যা যা আছে সেগুলোর জন্য কৃতজ্ঞ থাকি, এবং আমরা এখনও যা যা করতে পারি সেগুলো নিয়ে আত্মবিশ্বাসী থাকি, তাহলে আমরা কিন্তু একটা সমস্যাকে একজন অশান্ত মনের মানুষের থেকে অনেক ভালোভাবে মোকাবিলা করতে পারব। তাই যে কোনো পরিস্থিতিকে ইতিবাচক দৃষ্টিতে বিচার করে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো, এবং যা যা তোমার কাছে আছে তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করো। দেখবে তোমার এই একটা অভ্যাসের জন্য তুমি অনেক বেশি সুখী আর খুশি থাকতে পারছো। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটা থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা একই পরিস্থিতিতে অন্যদের থেকে বেশি শান্ত আর নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারি। একবার এক ব্যক্তি খুব মন খারাপ নিয়ে এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে বলে, গুরুদেব, আমাকে কেউই ঠিকমতো সম্মান করে না। আমি চাই আমাকে সবাই সম্মান করুক, আমার কথার গুরুত্ব দিক, আমাকে গুরুত্ব দিক, কিন্তু না তো আমার পরিবারের লোক, না বন্ধুবান্ধব, আর না তো আত্মীয় স্বজন কেউই আমাকে সম্মান আর গুরুত্ব দেয়। আপনি আমাকে এমন কিছু উপায় বলুন
যাতে আমি সবার কাছে একজন সম্মানীয় আর গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারি। কারণ আমি জীবনে যতই সফল হয়ে যাই না কেন, যতই ধনসম্পত্তি অর্জন করে নিই না কেন, যদি আমি মানুষের কাছে গুরুত্বহীন হয়ে থেকে যাই, যদি আমি মানুষের কাছে পর্যাপ্ত সম্মানটাই না পাই, তাহলে আমি কখনোই খুশি থাকতে পারবো না। নিজেকে একজন অসম্পূর্ণ মানুষ বলে মনে হবে। বৌদ্ধ সন্ন্যাসী ব্যক্তিটি সব কথা খুব মন দিয়ে শুনলেন। তারপর তাকে বললেন, দেখো, সম্মান আর গুরুত্ব এই দুটোই চেয়ে পাওয়া যায় না, এই দুটো জিনিসকেই অর্জন করে নিতে হয়। আর একটা কথা মনে রেখো, আমাদের প্রত্যেকের মধ্যে যা যা অভ্যাস আছে সেগুলোই আমাদের সম্মান আর গুরুত্ব অর্জন করতেও সাহায্য করে, আর সম্মান আর গুরুত্ব ছিনিয়ে নিতেও সাহায্য করে। তাই আজকে আমি তোমাকে কয়েকটা অভ্যাসের কথা বলবো, যার মধ্যে কয়েকটা অভ্যাস তুমি যদি নিজের জীবনে তৈরি করতে পারো, এগুলো তোমাকে তোমার পছন্দের মানুষের কাছে সম্মান আর গুরুত্ব অর্জন করতে অনেক সাহায্য করবে। তেমনই এর সাথে আমি আজকে কয়েকটা এমন অভ্যাসের কথা বলবো যেগুলো আমাদের সম্মান ছিনিয়ে নেয়, আমাদের অন্যের কাছে গুরুত্বহীন একজন মানুষ বানিয়ে দেয়। এই অভ্যাসগুলো তোমার জীবন থেকে তুমি যদি বাদ দিতে পারো, তাহলে এগুলোও তোমাকে অন্যের কাছে একজন সম্মানীয় আর গুরুত্বপূর্ণ মানুষ হতে অনেক সাহায্য করবে। প্রতিটা অভ্যাসে খুব মন দিয়ে শুনো, কারণ প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। প্রথম অভ্যাস যেটা আমাদের নিজের মধ্যে তৈরি করতে হবে, সেটা হলো মাথা ঠান্ডা রাখার অভ্যাস। আমাদের জীবনে আমাদের বেশিরভাগ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায় শুধুমাত্র মাথা গরম করে ফেলার কারণে। আমরা নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারি না, আর অন্যের সামনে এমন কিছু কাজ করে ফেলি, এমন কিছু কথা বলে ফেলি যেগুলো আমাদের সম্মান অন্যের কাছে কমিয়ে দেয়। এটা আশা করি আমরা সবাই জীবনের কখনো না কখনো উপলব্ধি করেছি। সেই জন্য আমাদের সবার প্রথম এবং সবচেয়ে কঠিন কাজও এটা, যে নিজের মাথা ঠান্ডা রাখা। এর জন্য আমরা প্রতিনিয়ত মেডিটেশন করতে পারি, পজিটিভ সেলফ টক নিজেকে দিতে পারি এবং নিজেকে বোঝাতে পারি যে মাথা গরম করে ভালো কিছু হয় না। এটা আমাদের সম্মানীয় মানুষ বানায় না। দ্বিতীয় যে অভ্যাসটা আমাদের মধ্যে তৈরি করতে হবে, সেটা হলো আমাদের না বলতে শিখতে হবে। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা সবাইকে খুশি করার জন্য কিংবা সবার চোখে ভালো থাকার জন্য তাদের সব কথায় হ্যাঁ বলে দেয়। তারা না বলতে ভয় পায়। তারা মনে করে তারা যদি সামনের মানুষটাকে কোনো কিছুতে না বলে দেয়, তাহলে সে হয়তো তার প্রতি অসন্তুষ্ট হবে আর তাকে অতটা ভালো চোখে দেখবে না। কিন্তু হয় আসলে তার উল্টো। যে মানুষ সবসময় অ্যাভেলেবেল থাকে, সেই মানুষকে কেউ গুরুত্বের চোখে দেখে না। তাদেরকে বেশিরভাগ মানুষ নিজের কাজের জন্য ব্যবহার করতে ভালোবাসে। তুমি খেয়াল করে দেখবে, ব্যস্ত মানুষের সাথে দেখা করার জন্য লোকে অ্যাপয়েন্টমেন্ট নেয়, কিন্তু খালি বসে থাকা মানুষকে, যারা সবসময় অ্যাভেলেবেল থাকে, তাদের সময়ের গুরুত্ব কেউ দিতে চায় না। হয়তো সেই সবচেয়ে বেশি হেল্প করে, সেই সবচেয়ে বেশি কাজ করে দেয়, কিন্তু তাও তাকে মানুষ খুব হালকাভাবে একজন গুরুত্বহীন মানুষ হিসাবেই নেয়। এটা হওয়া উচিত নয়, কিন্তু এটাই বাস্তব সত্য। তাই আমাদের সম্মান এবং গুরুত্ব পেতে হলে মাঝে মধ্যে না বলতেও শিখতে হবে। 3 নম্বর যে অভ্যাসটা আমাদের নিজেদের মধ্যে ডেভেলপ করতে হবে, সেটা হলো কথা দিয়ে কথা রাখার অভ্যাস। যে মানুষ বারবার কথার খেলাপ করে, কথা দিয়ে কথা রাখতে জানে না, তাকে কিন্তু কেউ সম্মান করতে চায় না। কথা দিয়ে কথা রাখা আমাদের বিশ্বাস